হাই বন্ধুরা, তোমাদেরকে সুইটি রাখি বৌদির চ্যানেলে ওয়েলকাম। তো তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো একটা মজার পকোড়া। জানি তোমরা অনেকে অনেক ধরনের পকোড়া খেয়েছো, তাই পকোড়াটা কে কে খেয়েছো আমি ঠিক জানি না। তো তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। এই পকোড়াটা বানাতে গেলে সবার প্রথমে আমাদেরকে লাগবে ভুট্টা। তো এখানে দেখতে পাচ্ছ ভুট্টা আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমি এখন মিক্সারে পিষে নেব। খুব মিহি করে পিসবো না, একটু গোটা গোটা করে এটা আমি পিষে নেব। তো চলো এটাকে আমি আগে পিষে আনি। তারপর দেখো আমি মক্কাটাকে পেস্ট করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে মিহি করে একদম পিষে নিতে সেরকম একটু গোটা গোটা করে পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি। তারপর এতে যেটা লাগবে সেটা হলো একটু বেসন লাগবে। দেখো এতটা পরিমাণে বেসন লাগবে। তারপর এখানে দেখো ধনে গুঁড়ো, জিরে, গোটা জিরে, হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা। এতে কাঁচা লঙ্কাও লাগবে, কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু আমার বাড়িতে নেই তাই কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। এখানে আমি নিয়েছি মক্কাটা 500 গ্রাম নিয়েছি। সেটাকে নিয়ে আগে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে তারপর পেস্টটা বানিয়েছি। তারপর দেখো সবার আগে আমি মক্কাটা ঢেলে দিচ্ছি। এখানে মক্কাটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তারপর যেটা বলেছিলাম বেসন এখানে ঢেলে দিতে হবে। এখানে কিন্তু কোনো জল ইউজ করছি না আমি। জল তখন দেয়া হয়েছে যখন এটা মিক্সারে পিসছিলাম, তখন একটুখানি জল দেয়া হয়েছে। তারপর এগুলো যে দেখালাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, নুন সবকিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছ পেস্ট এবার ভালো করে বানিয়ে নেব। কিন্তু দেখো এখানে জল দেওয়ার কোনো দরকারই হবে না। যখন এটা মিক্সারে পিসবে তখন একটু জল দিয়ে দিলে এটা হয়ে যাবে। আর এখানে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর আরো খেতে হয়, খুব ভালো লাগে। আজকে আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা নেই, তো কি করব, তাই আমি দিলাম না, একটু বেশি করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা থাকলে আর গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো দরকার পড়ে না। দেখো আমি এখানে ভালো করে গুলে নিয়েছি এটা। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিকেন মশলা। তারপর দেখো এখানে একটুখানি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর। বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। অনেক ধরনের পেঁয়াজের পকোড়া খেয়েছো, তারপর বেগুনের খেয়েছো, আলুর খেয়েছো, অনেক কিছু হয়তো খেয়েছো, কিন্তু ওই মক্কার ভাজিয়াটা একবার বানিয়ে খেয়ে দেখবে। মক্কার পকোড়া খুব সুন্দর খেতে লাগে। যেহেতু একটু এগুলো গোটা গোটা আছে, দাঁতের মধ্যে গোটা গোটা একটু ঠিকবে, আরো সুন্দর লাগবে খেতে। তো এখানে আমি এটা গুলে নিয়েছি। তারপর এখানে আমি একদম অল্প পরিমাণের খাবার সোঁটা দিয়ে দিচ্ছি। একদম অল্প দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে এটা ছেড়ে চলে যাবে, তাই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই পেস্টটা দিয়ে দেব, মক্কার পেস্টটা দিয়ে দেব। যে যেমন সাইজে চাইবে সেরকম সাইজে বানাতে পারো। আমি মিডিয়াম সাইজে বানাচ্ছি, যার যেরকম সাইজে ভালো লাগবে সে সেরকম করে দেবে। দেখতে পাচ্ছ তেলটা অনেক গরম হয়ে গেছে। দিয়ে আর আমি লাল লাল করে ভেজে নেব। তারপর দেখো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে একদম ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ তেলের মধ্যে কতটা সুন্দর দেখাচ্ছে। তারপর এগুলো আমি এক এক করে তুলে নেব। দেখো তোমরা নিজেরা একবার দেখে বলো কত সুন্দর হয়েছে। দেখো, আর এত সুন্দর খেতে লাগবে। একটু গোটা গোটা আছে মক্কাটা, তার জন্য আরো সুন্দর খেতে লাগবে। তো এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে নাও। দেখতে পাচ্ছ কতটা মজাদার হয়েছে। যেমনি মজাদার হয়েছে তেমনি খেতেও ভালো হবে, কারণ মক্কাটা যেহেতু গোটা গোটা আছে, দাঁতের মধ্যে একটু মক্কাটা ঠিকবে, তখন খেতে ভালো লাগবে। খুব সুন্দর লাগবে খেতে। তোমরা বানিয়ে ফটাফট খেয়ে নাও।
তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার মক্কার পকোড়া রেডি হয়ে গেছে। দেখো কতটা মজাদার দেখতে হয়েছে, একবার দেখো লাল লাল করে ভেজে আর সেই রকম একদম কচমচে হয়েছে, একদম খেতে খুব সুন্দর হবে। তো তোমাদেরকে একটা দেখাচ্ছি খেয়ে কেমন হয়েছে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা টেস্টি হবে এটা। তো এটা খেয়ে দেখাচ্ছি। সেই মচমচি হয়েছে একদম। দেখো রংটা দেখো, দেখলেই যেন খেতে ইচ্ছা করবে। হেভি মচমচে আর হেভি সুস্বাদু হয়েছে। যদি না খেয়ে থাকো মক্কার পকোড়া, তো বাড়িতে বানিয়ে একবার মক্কার পকোড়া অবশ্যই খাবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি। বাই বাই।